শহর জুড়ে সাইরেনের শব্দ, যেন মৃত্যুর বাদ্য বাজিয়ে প্রাণনাশে আসছে যমদূত। আতঙ্কে ঘুম নেই ইসরায়েলের অধিকৃত জেরুজালেম ও পশ্চিম তীরের বাসিন্দাদের। শুক্রবার তৃতীয়বারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেন। তবে তেল আবিবের আকাশ সীমানায় পৌঁছানোর আগেই ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করার দাবি করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি। জানায়, ইসরায়েলের অধিকৃত ইয়াফা অঞ্চলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়ন গুড়িয়ে দিতেই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্যালেস্টাইন 2 দিয়ে হামলা চালানো হয়। ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ না হলে বিমানবন্দরটি ধুলায় মিশিয়ে দেওয়ার হুমকিও দেন হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি। আমরা নিজেদের লক্ষ্য অর্জনে সফল হয়েছি। গেল 48 ঘন্টায় তৃতীয়বার ইসরায়েলে হামলা চালিয়েছি। গাজায় ফিলিস্তিনি ভাইদের উপর আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। এই লড়াই আমরা চালিয়ে যাব। এদিকে রাতের খাবারে ব্যস্ত রাজধানী সানার বাসিন্দারা। সে সময় সানা সহ হুতি নিয়ন্ত্রিত 4টি আলাদা জায়গায় বিমান হামলা চালায় মার্কিন বিমান বাহিনী। এতে ধ্বংস হয়ে যায় বেসামরিক স্থাপনা, ঘটে হতাহতের ঘটনাও। জবাবে লোহিত সাগরে মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলার দাবি করে হুতি। তিন পক্ষের হামলা পাল্টা হামলায় নিজের অবস্থান পরিষ্কার করেছে ইরান। হুতি বিদ্রোহী গোষ্ঠীর চলমান হামলায় তেহরানের হাত নেই বলে দাবি করছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। শুধু সন্দেহ করে মার্কিন প্রশাসন তেহরানের দিকে হাত বাড়ালে ফলাফল ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি। মার্কিন ও ইউরোপীয়রা প্রতিরোধ যোদ্ধাদেরকে ইরানের প্রক্সি ভেবে ভুল করেছে। বলতে গেলে স্বাধীন গোষ্ঠীগুলোকে অপমানও করেছে। নিজস্ব মতাদর্শ অনুসরণ করে নিজেরাই প্রতিরোধ গড়ে তুলেছে গোষ্ঠীগুলো। এর সামনে মার্কিন বা ইহুদি শক্তি টিকতে পারবে না। খামিনির বক্তব্য শেষ হতেই স্লোগান দেন উপস্থিতরা। ফার্সি ভাষায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধ্বংসের ডাক দেন তারা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।